আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন সাফাই গ্রো ফার্ম। আমি আছি সঙ্গে মেহেদি হাসান। তো আজকে আমি প্রথম গরুর ঘাস কাটতে যাচ্ছি। আমার খামার যে নতুন গরুটা নিয়ে আসলাম আজকেই, তো ওটার জন্য আজকে ঘাস কাটতে যাচ্ছি আমি মাঠে। তো দেখতে পাচ্ছেন, এটা আমাদের ঢালাই রোডটা শেষ করে পরে এখানে আমাদের একটা পুকুর আছে, পুকুরের পাশ দিয়ে আমি চলে এলাম। ওই মানে ভাঙতে ভাঙতে কী হলো, শেষে এসেছে। তারপর ওখানে আমি ঘাস কাটা শুরু করে দিলাম। তো ঘাস কাটতে দেখলে হচ্ছে উইলে ঘাস না কি বলছে, ওই ঘাস হচ্ছে। আমি তো জানি না কোন ঘাস খাই গরুতে না খাই, তো বলতে পারছি না। তো আজকে প্রথম আমি কাটছি, দেখা যাক কোনগুলা খাবে না খাবে, আস্তে আস্তে সব ঠিক আসবে। তো ঘাস কাটে বস্তায় পুরে আনছি, পুরোটা করা হয়নি ভিডিওটা, কী বলবো আপনাদেরকে। তো আমি বস্তায় ঘাসগুলো পুরে এলাম, উইলে ঘাসগুলা। আর তারপরে এখান থেকে আমি চলে আসবো। চলে যাওয়ার পরে যেখানে এসেছি ঢালাই রোডের শেষে, ওইখানে যাব, ওইখানে কিছু কাটবো। কাটার পর আমি চলে আসছি ওখান থেকে, দেখতে পেলেন হাত দিয়ে আসতে হয়েছে, মানে কিছু করার নাই। কাটালে চলে এলাম বস্তাতে, ফুললে ফুললে এক বস্তা ঘাস করলাম, কি আর করার। প্রথম কাটতে গেছি, মেলা টাইম লাগছে ওটাই কাটতে, মেলা অনেকক্ষণ টাইম লাগলো। এটাকে বাড়িতে নিয়ে এসে তারপরে আপনার আবার কাটিং করতে হবে, ছোটো ছোটো করে কাটতে হবে। তো আগে গরুকে দিলাম। এটা হচ্ছে যে আপনার খুকসা গাছের খুকসা গাছ, তো কিছুই খাইছে না, কি হলো প্রথম আছে তো তার জন্য কিছু খাইছে না গরুটাতে। নানি দিয়েছি, কিছু খাইছে না। এবার এগুলাকে কাটিং করবো বাড়িতে নিয়ে যায়। তো বাড়ি চলে যাচ্ছে, এগুলো নিলাম, বাইরে দাঁড়িয়েছিলাম, ওগুলো দিলাম প্রথমে দুটো বাই করে। তো বাড়িতে নিয়ে যায় কাটিং করালে সব কিছু রেডি করে হেলালছি। যে ঘাসগুলাকে আগে প্রথমে কাটে আলছি, তারপরে আপনার দু তিনটে লাড়ার আটি দিব, প্রথমে বেশি দিব না। এগুলো কাটিলি অনেক সুন্দর করে কাটছি ছোটো দিয়ে, আর জাতি দিয়ে কাটছে। এটা হচ্ছে জাতি আমাদের। যদি অনেক বড় একটা খামার হয় তো ইনশাল্লাহ কোনো দিন একদিন বড় একটা মেশিন নিব, ঘাস কাটা মেশিন নিব। এখন নিজেই কাটছি, হাতে কাটছি, কিছু করার নেই। তো প্রথমে কাটতে কাটতে আমার হাতে ফোসা পড়ে গেল প্রথম দিনে। আমি তো এগুলো ব্যবহার করি না, আর কাটি না, এসব কাজ করি না। তো কাজ করছি প্রথম, তো কাটতে কাটতে হাতে যাতে ফোসা পড়ে গেল, কিছু করার নাই। কাটতে কাটতে অনেকগুলো চারা কাটে এলাম, লাড়াগুলা কেটে এলে এবার শেষ হয়ে যাবে। লাড়াগুলা কাটে এলেছি আমি। এবার দেখতেছেন লাস্ট পর্যন্ত চলে এসেছে, ঘাস লাড়া সব কাটিংয়ের লাস্ট এগুলোই আছে। এগুলোর পরে কাটা হয়ে গেলে এবার এগুলোকে পুরো আমি সব মিশাবো। মেশানোর পর এগুলোকে এক জায়গায় রাখবো একটা বস্তায় পুরে। এগুলো কাটা দেখতে আছেন, এবার কাটিং হয়ে গেল, শেষ কাটিং। এটাকে আমি এবার থুয়ে দেবো। থোয়ার পরে বস্তাতে ভরে নেবো এগুলোকে মিশিয়ে। থুয়ে দিলাম জাতিটা। এবার আমি মিশাতে শুরু করে দেবো। এই যে মিশাতে শুরু করে দিলাম লাড়া আর আপনার ঘাস, যে ঘাসগুলা কাটে লিয়েছিলাম পুকুর থেকে, ওই ঘাসগুলা মিশাতে শুরু। আর আমি গিয়েছিলাম গরুটা আনতে, একদম সকাল সকাল চলে গিয়েছিলাম। সকাল সকাল থেকে নিয়ে এসে একদম বাইরে দিয়েছি। এবার তার মানে লাগবেই ঘাস। সকাল থেকে কিছু খাইনি, প্রায় 10টা বেজে চললো। তো বস্তায় ঘাসগুলা পুরে আলছি। বস্তায় ঘাসগুলা পুরা হয়ে গেলে আমি গরুকে দিয়ে আসবো। তো এগুলো কুড়িয়ে আনছি, কুড়ানোর পর এগুলো একটা জায়গাতে তুলে আমি এগুলো দিয়ে আসবো গরুর মুখে, দেখি খাচ্ছে কেমন। এগুলো তুলছে, এবারে ওই যে পাত্রটাতে তুলছে ওইগুলো দিয়ে আসার জন্য গরুটাকে। তো এগুলো নিয়ে যে আমি গরুটাকে দেওয়ার লেগে বাইরে চলে এলাম বাইরে। তো গরুটাকে দিচ্ছি, দেখি এখন কেমন খাচ্ছে গরুটা। প্রথম তো আজকে নিয়ে এসেছি, আর মনে বলে খাবে না, তার জন্য আটা দিলাম, দুটো আটা ছিটিয়ে দিলাম। আটা দিলে খাই হয়তো, তো দেখি অল্প কিছু খাইলো। আমি জানি যে এখন 3-4 দিন খাবে না। তো ভিডিও এখান দিয়ে শেষ, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।